গাজীপুরের শ্রীপুরে সূর্যমুখী ফুলের বাগান এখন আর শুধু কৃষি জমি নয়, এটা পরিণত হয়েছে দর্শনীয় স্থানে। সবুজ মাঠের মাঝে হলুদের বিশাল সমুদ্র দেখতে প্রতিদিন ভিড় করছেন প্রকৃতিপ্রেমী দর্শনার্থীরা। টানা দ্বিতীয়বারের মতো সূর্যমুখী ফুলের চাষ করে সফল হয়েছেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কোয়েতপাড়া গ্রামের কৃষক উদ্যোক্তা কবির হোসেন। তার এই উদ্যোগ শুধু অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্তই খুলে দেয়নি, বরং গ্রামীণ এলাকায় গড়ে তুলেছে এক নতুন বিনোদন কেন্দ্র। শখের বসে প্রথমে 6 বিঘা জমিতে সূর্যমুখী চাষ শুরু করলেও এবার তিনি চাষ করেছেন 12 বিঘা জমিতে। কয়েকদিন আগে থেকেই ফুল ফোটা শুরু হয়েছে, আর নতুন ফুল ফোটার পর থেকেই বেড়েছে দর্শনার্থীদের ভিড়। আমরা সূর্যমুখী বাগানে সবার সাথে একটু ঘুরতে আসলাম, আব্বু আম্মু ছোট বোন সবার সাথে ঘুরতে আসছি। এখানে ঘুরতে এসে আমাদের খুব ভালো লাগছে। আমার আব্বু আম্মুর সাথে আমার খুব ভালো লাগছে ফুল দেখে। এরকম সুন্দর সূর্যমুখী বাগান আর দেখি নাই, আসলে এখানে এসে অনেক ভালো লাগছে। আমি শ্রীপুর থেকে আছি, আমার আজকে আসলে মনটা খারাপ ছিল, এই জন্যই সূর্যমুখী বাগানে আছি। এরকম বড় ফুলের বাগান আর কখনো দেখি নাই। এই সুন্দর একটি জায়গা, এটা মানে কি বলে যে আসলে চমৎকার। আমাদের শ্রীপুরের ভিতরে এত সুন্দর একটি জায়গা, আমাদের মন ভরে গেছে। খুব ভালো লাগছে, আমাদের শ্রীপুরে এত সুন্দর একটা পরিবেশ, সূর্যমুখী বাগান। বাগান ঘিরে গড়ে উঠেছে অস্থায়ী খাবারের দোকান, শিশুদের খেলনা স্টল আর ফটো সেশনের জন্য স্থাপন করা হয়েছে বাহারি কারুকাজের গেট ও বসার স্থান। হলুদ ফুলে ঢেকে থাকা মাঠ যেন হয়ে উঠেছে ছবি তোলার স্বর্গরাজ্য। খুবই সুন্দর, নিজের চোখে মানে দেখলাম সূর্যমুখী, খুবই ভালো লেগেছে। আপনারা সকলেই আসবেন। আমি আজকে প্রথমবারের মতো আসলাম, এত সুন্দর পরিবেশে আমি মানে এত ফুল একসাথে আগে কখনো মানে সূর্যমুখী বাগান আর দেখা হয়নি। তো এখানে এসে পরিবেশটা খুবই ভালো লাগছে, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটা একটা ভালো প্লেস। দর্শনার্থীদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা। শুরুতে বিনামূল্যে বাগান উন্মুক্ত রাখা হলেও অনাকাঙ্ক্ষিত ক্ষতি হয় শৃঙ্খলা বজায় রাখতে টিকিটের ব্যবস্থা করেছেন এই উদ্যোক্তা। 12 বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছি, পাশাপাশি আর অন্যান্য ফুল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার টিউলিপ, যদিও আগামী 10-15 দিন পরে এই টিউলিপ ফুলটা হয়তো বাগানে ফুটবে। তাছাড়া এই বাগানটা করেছি আমি আমার নিজ উদ্যোগে করেছি। সেখানে আমাকে সহযোগিতা করেছে স্থানীয় কৃষি বিভাগ, আমাকে সর্বোচ্চ কারিগরি সহযোগিতা করেছে তারা। এই অঞ্চলে বিনোদনের জায়গাটা একেবারেই নগণ্য। সেই চিন্তা ভাবনা থেকে যে আসলে মানুষের বিনোদনের জন্য যদি আমি কৃষির পাশাপাশি কোনো কিছু করতে পারি, তো ওই চিন্তা ভাবনা থেকে আমি আসলে সূর্যমুখী ফুলের চাষটা করেছি। কৃষি কর্মকর্তা জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কবির হোসেনকে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। সূর্যমুখী চাষ বৃদ্ধি পেলে দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমবে এবং পুষ্টি সমৃদ্ধ তেলের যোগান বাড়বে। ফুল অত্যন্ত লাভজনক একটি ফসল। এছাড়া সূর্যমুখী ফুলের পাশাপাশি এটি তেল জাতীয় ফসল। অত্যন্ত উন্নত মানের তেল হলো সূর্যমুখীর তেল। এই তেলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের হৃদরোগের ঝুঁকি কমায়। এই তেল আমরা যদি ব্যবহার করতে পারি ভোজ্য তেল হিসেবে, সেক্ষেত্রে দেখা যাবে যে সয়াবিন তেলের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে। কৃষি, সৌন্দর্য আর বিনোদন, তিনের মেলবন্ধনে শ্রীপুরের এই সূর্যমুখী বাগান এখন সম্ভাবনার নতুন প্রতীক, যা বদলে দিচ্ছে গ্রামের অর্থনীতি আর এনে দিচ্ছে প্রাকৃতিক রঙিন হাসি।